আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতটির বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি আইসিসির বিরুদ্ধে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেছেন, আদালতের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। মার্কিন প্রশাসনের ঘোষিত পদক্ষেপের মধ্যে রয়েছে ভিসা বাতিল, ভ্রমণ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আইসিসিকে সমর্থনকারী দেশগুলোর উপর কূটনৈতিক চাপ বৃদ্ধি। সমালোচকদের মতে এটি কেবল আইসিসির সঙ্গে অসহযোগিতা নীতি নয়, বরং আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি সুসংগঠিত প্রচেষ্টা। বিশ্লেষকদের মতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধ থাকা স্বাভাবিক বিষয়, তবে সেই প্রতিষ্ঠানকে কার্যকরভাবে অকার্যকর করে দেওয়ার চেষ্টা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাদের মতে যুক্তরাষ্ট্র আদালতের এখতিয়ার, বিচারিক পদ্ধতি বা সংস্কার নিয়ে আইনি বিতর্কে সীমাবদ্ধ থাকছে না, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মাধ্যমে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই পদক্ষেপের সময়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। 2024 সালে আইসিসি গাজা পরিস্থিতি নিয়ে তদন্তের অংশ হিসাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে ইসরায়েল আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। এরপর থেকেই আদালতের বিচারক ও কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং বিভিন্ন ধরনের চাপ বাড়ানোর অভিযোগ ওঠে। এমনকি কয়েকজন আইসিসি বিচারক ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দাবি করেন। তাদের বিচারক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও ভয় দেখানোর উদ্দেশ্যেই এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সমালোচকদের মতে যুক্তরাষ্ট্রের এই অবস্থান একটি দ্বৈত নীতির প্রতিফলন। প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র বা নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন প্রয়োগের ক্ষেত্রে ওয়াশিংটন সমর্থন জানালেও একটি আইনি কাঠামো যখন যুক্তরাষ্ট্র বা তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, তখন সেটিকেই সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান আইনি যুক্তি হল তারা এবং ইসরায়েল কেউই আইসিসির প্রতিষ্ঠাতা রোম সংবিধির সদস্য নয়। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি অংশের মতে ফিলিস্তিন রাষ্ট্র আইসিসির সদস্য হওয়ায় আদালত ওই ভূখণ্ডে সংঘটিত সম্ভাব্য অপরাধ তদন্তের এখতিয়ার দাবি করতে পারে। বর্তমানে বিশ্বের 125টি দেশ আইসিসির সদস্য এবং এখতিয়ারের প্রশ্নটি রাজনৈতিক নয়, বরং আইনি ব্যাখ্যার বিষয়। বিশ্লেষকদের মতে মার্কিন প্রশাসনের প্রকৃত আপত্তি আইসিসির আইনি ব্যাখ্যা নয়, বরং এমন একটি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার প্রতি যা যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়াই সিদ্ধান্ত নিতে সক্ষম। তাদের ভাষায় ওয়াশিংটন এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা চায় যেখানে আইন দুর্বল রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কার্যকর হবে, কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলোর ক্ষেত্রে নয়। এই অবস্থায় আইসিসিকে সমর্থনকারী দেশগুলোর উপরও বাড়তি চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছোট ও উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি কেবল আইনি প্রশ্ন নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষার বিষয়েও হয়ে উঠতে পারে। মানবাধিকার সংগঠনগুলোর মতে আইসিসি নিখুঁত প্রতিষ্ঠান নয়। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, সীমিত সক্ষমতা এবং রাজনৈতিক চাপের অভিযোগ বহুদিন ধরেই রয়েছে। তবে এসব দুর্বলতার সমাধান আদালতকে দুর্বল করে নয়, বরং সংস্কারের মাধ্যমে হওয়া উচিত। বিচারক ও কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা বা সদস্য রাষ্ট্রগুলোর উপর চাপ সৃষ্টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তারা মনে করেন। ফিলিস্তিনের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। গাজায় চলমান সংঘাত, ব্যাপক ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকটের মধ্যে আইসিসির তদন্তকে অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহিতার অন্যতম শেষ পথ হিসেবে দেখছেন। সমালোচকদের মতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ সেই পথকেই সংকুচিত করার ঝুঁকি তৈরি করছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নির্ভর করে সেটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য কিনা
তার উপর। যদি শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের বিরুদ্ধে তদন্ত ঠেকাতে বিচারকদের উপর চাপ সৃষ্টি করে বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করে, তাহলে ভবিষ্যতে অন্য রাষ্ট্রগুলো একই কৌশল অনুসরণে উৎসাহিত হতে পারে। তাদের মতে, যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা কেবল অতীতের বিচার নয়, ভবিষ্যতের সংঘাত প্রতিরোধেরও একটি গুরুত্বপূর্ণ উপায়। কিন্তু যদি রাজনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী দেশগুলো নিজেদের জন্য ব্যতিক্রমী অবস্থান তৈরি করে, তাহলে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার প্রতি আস্থা দুর্বল হয়ে পড়বে। সব মিলিয়ে আইসিসিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বৈশ্বিক জবাবদিহিতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক আইন কি সব রাষ্ট্রের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, নাকি শক্তিধর দেশগুলোর স্বার্থ অনুযায়ী তার প্রয়োগ নির্ধারিত হবে? এই প্রশ্নের উত্তরই ভবিষ্যতের আন্তর্জাতিক বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।